শহরের কোলাহল থেকে দূরে অথচ ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির সান্নিধ্যে ১ বা ২ দিন কাটাতে চান? তাহলে এই জায়গাটির জুড়ি মেলা ভার। সেই রকমই এক জায়গা হলো শান্তিপুরের তরঙ্গিনী রিসর্ট। আর যদি থাকা হয় শান্তিপুরের বুকে গঙ্গার ধারে ছায়াঘেরা পরিবেশে অবস্থিত তরঙ্গিনী রিসর্টে, যেটি সৌন্দর্য আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই পরিবেশে ১ দিন বা ২ দিন কিভাবে কেটে যাবে টেরই পাওয়া যাবে না। এখানে কিভাবে আসবেন, এখান থেকে কোন কোন জায়গায় ঘুরে দেখবেন, এখানে থাকা খাওয়ার খরচ কত, সব কিছু ডিটেলসে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো। শান্তিপুর যাওয়ার জন্য চলে এলাম শিয়ালদা স্টেশনে। ধরবো সকাল ৮টা ৫০-এর শিয়ালদা শান্তিপুর লোকাল। ট্রেনে উঠেও পড়েছি, ট্রেন একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। আর হাওড়া স্টেশন থেকে এলে হাওড়া কাটোয়া লোকাল ধরে নামতে হবে কালনা স্টেশনে, সেখান থেকে ফেরি করে চলে আসা যাবে শান্তিপুরে। নেমে পড়লাম শান্তিপুর স্টেশনে। এই হলো স্টেশন লাগোয়া টোটো স্ট্যান্ড। একটা টোটো ধরে নেব। এখন আমাদের গন্তব্য তরঙ্গিনী রিসর্ট। টোটো ভাড়া নেবে বললো ১০০ টাকা, মানে রিজার্ভ করেই যেতে হচ্ছে। মেন রাস্তা ছেড়ে গ্রামের পথ দিয়ে চলেছি, চারিদিকটা সবুজ, ভীষণ সুন্দর লাগছে। আস্তে আস্তে রাস্তার দুধারে পাট ও আখ চাষের আধিক্য লক্ষ্য করলাম, দেখতে ভীষণ ভালো লাগছে। পৌঁছে গেলাম তরঙ্গিনী রিসর্টে। আসতে সময় লাগলো ২৫ মিনিট মতো। রিসর্টের এন্ট্রান্সটা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব। এই হলো রিসর্টের রিসেপশন। রিসেপশনে ঢোকার সাথে সাথেই পৌঁছে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। এরপর রিসেপশনের ফর্মালিটিসগুলো সেরে এগিয়ে চললাম আমাদের বুক করা রুমের দিকে। চারিদিকের পরিবেশ এক কথায় অনবদ্য। রিসর্টের রুমগুলির প্রত্যেকটিরই আলাদা আলাদা নাম আছে, যেমন দেখতে পাচ্ছি স্রোতস্বিনী, প্রবাহিনী, তারপরে আছে তরণী। ওই দিকটাতে আরও বেশ কয়েকটা রুম আছে, সেগুলো পরে দেখাবো। আর এই হচ্ছে আমাদের রুম তরণী। এই হলো রুমের সামনে ছোট্ট একটা বারান্দা, দুটো চেয়ারও রাখা আছে। আর এই বারান্দা থেকেই দেখা যায় বিস্তৃত সবুজ লন আর গঙ্গার অপরূপ সৌন্দর্য। এই হচ্ছে আমাদের রুম। কিং সাইজের একটা বেড আছে, দেখতেই পাচ্ছি। আর এদিকে একটা টিভি, টিভিকে ঘিরে একটা ওয়ার্ড্রপ, ছোট তাক তাক করা আছে জিনিসপত্র রাখার জন্য। ঘরটা খুবই ডেকোরেটিভ। এসি আছে, দুদিকে দুটো ওয়াল ফ্যান আছে। আর খুব সুন্দর ছবি আছে ঠিক খাটের পেছনে। দুদিকে দুটো লাইট বাল্ব আছে, খুব সুন্দর। আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপ। ভেতরে দুটো তাক মতো আছে, দুটো হ্যাঙ্গার আছে। আর পাশেই আছে ওয়াল মিরর। রুমের মধ্যে ছোট্ট দুটো টুল, একটা ছোট্ট টেবিল, সাথে দুটো মিনারেল ওয়াটার বটল আছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে একটা বেশ বড়সড় বাথটব আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, কোমোড, গিজার, একটা ওয়াশরুমে যা যা থাকে সবই আছে। আর এদিকে আছে জামা কাপড় রাখার জন্য রড। স্নান করার জন্য টুল, বালতি, মগ দেওয়া আছে। রুমের মধ্যে চা বানানোর জন্য ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। এই রিসর্টের প্রতিটি রুম থেকেই উপভোগ করা যায় গঙ্গার অপরূপ সৌন্দর্য। বিছানায় বসে বা রুমে দাঁড়িয়ে পর্দা সরালেই চোখে পড়ে শান্ত স্নিগ্ধ গঙ্গা, অনবদ্য অনুভূতি।
নদী বেষ্টিত সুসজ্জিত বাগান ঘেরা এই পরিবেশে শোনা যায় বিভিন্ন জানা অজানা পাখির কূজন। দেখতে পাওয়া যায় রঙিন প্রজাপতি। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে দোলনা, স্লিপের ব্যবস্থাও আছে। তরঙ্গিনী রিসর্টে আছে মোট 12টি সুসজ্জিত এসি রুম, যা কাপল থেকে পরিবার সবার থাকার জন্য উপযুক্ত, এবং প্রতিটি রুমের সুন্দর নাম, যেমন নীলাম্বরী, নিহারিকা, নিরুপমা ইত্যাদি। চারিদিকটা ঘুরে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি শান্তিপুরের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। তবে তার আগে লাঞ্চ সেরে নেব। চলে এসেছি ডাইনিং হলে। ডাইনিং হলটা বেশ বড়, অনেকজন বসে একসাথে খেতে পারবে। আর খেতে খেতে সামনে গঙ্গার সৌন্দর্য উপভোগ করা যাবে। লাঞ্চ চলে এসেছে। আমরা নিয়েছিলাম ফিশ থালি, ছিল ভাত, ডাল, আলু পোস্ত, মাছের মাথা দিয়ে কচুর তরকারি, সাথে এক্সট্রা হিসেবে ইলিশ, এছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর সাথে ছিল লেবু আর পেঁয়াজ। লাঞ্চ সেরেই বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে ঠিক করে দেওয়া একটা টোটো নিয়ে সাইট সিনের উদ্দেশ্যে। রাস্তার দুধারের সবুজ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আজকে প্রথম গন্তব্য জলেশ্বর শিব মন্দিরে। দেখতেই পাচ্ছি মন্দিরে এখন সংস্কারের কাজ চলছে। মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ রয়েছে, রং করা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। টেরাকোটার কাজ অনেক জায়গায় নষ্টও হয়ে গেছে। এই হলো গর্ভগৃহের শিবলিঙ্গ। মন্দিরের সামনে আছে একটা তুলসী মঞ্চ। এখন চলে এসেছি শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দিরে। শান্তিপুরের বড়বাজারে অবস্থিত এই মন্দির। শান্তিপুর কুটিরপাড়া নিবাসী তন্তুবাই বংশীয় গোবিন্দ দাস খাঁ অদ্বৈত প্রভুর সাথে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন। এই বংশের রামগোপাল খাঁ চৌধুরী 1726 খ্রিস্টাব্দে শ্যামচাঁদ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দিরটি 5 খিলান বিশিষ্ট পশ্চিমবঙ্গের বৃহত্তম মন্দিরগুলির অন্যতম। এই আটচালা মন্দিরটির উচ্চতা প্রায় 70 ফুট। মন্দিরটি দৈর্ঘ্যে প্রায় 52 ফুট, প্রস্থে 36 ফুট। গর্ভগৃহের দরজা বন্ধ থাকায় বিগ্রহ দেখতে পাইনি। মন্দিরের গায়ের টেরাকোটার কাজও নজর কাড়া। এখানে মূল মন্দির ছাড়াও নাট মন্দির এবং ছোট দুটো মন্দির আছে। এটি আগ্নেশ্বরী কালী মন্দির। প্রায় 400 বছর আগে নবদ্বীপের সুপণ্ডিত কালী সাধক কৃষ্ণানন্দ আগামবাগীশ মা আগ্নেশ্বরীর পুজোর সূচনা করেন। পরবর্তীকালে তারই বংশধর তন্ত্র সাধক ও আগম শাস্ত্রজ্ঞ পণ্ডিত আগ্নেশ্বরী পূজার সূচনা করেন। টোটোতে যেতে যেতে দেখতে পেলাম রাস্তার দুধারে রথের মেলা বসেছে। হরেক রকমের জিনিস, খাবার দাবারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আমরাও টোটো থেকে নেমে মেলাটা একটু ঘুরে দেখে নিলাম। এখন চলে এসেছি বড় গোস্বামীর বাড়িতে। শান্তিপুর ভ্রমণে এসে এই বাড়িটি না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। শ্রী অদ্বৈতাচার্যের পৌত্র মধুরেশ গোস্বামীর জ্যৈষ্ঠ পুত্র রাঘবেন্দ্র মহাশয়ের বাড়ি। যেহেতু বড় ছেলের বাড়ি, তাই এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে পরিচিত। এই বাড়িতে প্রতিষ্ঠিত আছে পবিত্র নারায়ণ শিলা, যা আজ থেকে প্রায় 500 বছর আগে বৈষ্ণব চূড়ামণি শ্রী শ্রী অদ্বৈতাচার্য ভারত ভ্রমণে বেরিয়ে নেপালের গণ্ডকী নদী থেকে নিয়ে আসেন। শান্তিপুরের বিখ্যাত রাস উৎসব প্রচলন করেন মথুরেশ গোস্বামী। এই বড় গোস্বামী বাড়ি থেকে প্রথম শুরু হয় রাসের শোভাযাত্রা। এবার আম বাগানের ভেতর দিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যে। চলে এসেছি বাবলার শ্রী শ্রী অদ্বৈত পাটে।
আম বাগানের মধ্যেই এই অদ্বৈত পাঠ অবস্থিত। এখানে শ্রী শ্রী অদ্বৈতাচার্য জীবের মঙ্গল কামনায় কঠোর তপস্যায় বসেন। চারিদিকের পরিবেশও ভীষণ শান্ত। বাবলার শ্রী শ্রী অদ্বৈত পাঠ দেখে আবার ওই একই মেলার পথ ধরে চলেছি শান্তিপুরের কাছের আরেক বিখ্যাত জায়গা ফুলিয়ার উদ্দেশ্যে। হাই রোড ধরে টোটোতে এগিয়ে চলেছি ফুলিয়ার উদ্দেশ্যে। শান্তিপুর থেকে টোটোতে ফুলিয়া যেতে মোটামুটি সময় লাগে 40 মিনিট মতো। চলে এসেছি ফুলিয়ার শ্রী শ্রী হরিদাস ঠাকুরের শ্রীপাঠে। বাংলাদেশের যশোর জেলায় 1450 খ্রিস্টাব্দে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেন। ইনি 1483 খ্রিস্টাব্দে অদ্বৈতাচার্যের কাছে দীক্ষিত হন। দীর্ঘ 7 বছর তিনি এই স্থানে থেকে কৃষ্ণ নামে নিমগ্ন থাকেন। মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই চত্বরেই পাশেই আছে একটি কালী মায়ের মন্দিরও। হরিদাস ঠাকুরের শ্রীপাঠের পাশেই আছে বাংলার আদিকবি কৃত্তিবাস ওঝার জন্মভিটে। বাংলার আদিকবি কৃত্তিবাস ওঝার বাসভূমি, বর্তমানে যেটি লাইব্রেরি এবং সংগ্রহশালা, সেখানেই এখন এসে পৌঁছেছি। এই ঘরে রামায়ণের বিভিন্ন পর্বের ছবি ল্যামিনেশন করে রাখা হয়েছে। সংগ্রহশালাটিতে প্রায় 12,000-এরও বেশি বই আছে, সবই রামায়ণের ওপর। এছাড়াও আছে রামায়ণ সংক্রান্ত গবেষণাপত্র, প্রবন্ধ। এখানে রামায়ণের মূল পুঁথির মাইক্রোফিল্ম ও প্রিন্ট আউট আছে, যা কৃত্তিবাসের আসল পুঁথি বলেই দাবি করা হয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার প্রধান অবদান ছিল বাংলা ভাষায় রচিত ভারতীয় মহাকাব্য রামায়ণ। এটি তার জন্মভিটে এবং তার স্মৃতিতে এখানেই তৈরি হয়েছে এই সংগ্রহশালা ও গ্রন্থাগারটি। বর্তমানে গ্রন্থাগারটি সর্বসাধারণের জন্যই খুলে দেওয়া হয়েছে। সংগ্রহশালার পাশেই আছে রাস্তার ধারে এই প্রকাণ্ড বটগাছটি। এটি সেই বটগাছ যার তলায় বসে কৃত্তিবাস ওঝা রামায়ণ লিখেছিলেন। ফুলিয়া কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান হিসেবেই শুধু বিখ্যাত নয়, বিখ্যাত তার তাঁতের শাড়ির জন্য। রাস্তার ধারে প্রায় প্রত্যেক বাড়িতেই তাঁত শিল্পের কাজ চলে। আমরাও ঢুকে পড়লাম তাঁত শিল্পের কাজ দেখার জন্য। এখানে মেশিনের মাধ্যমে তাঁতের শাড়ি বোনা হচ্ছে। পাশের আরেকটি বাড়িতে দেখে নিলাম শিল্পী হাতে টানা যন্ত্র দিয়ে তাঁতের শাড়ি তৈরি করছেন। কি সুন্দর সুন্দর রঙিন সুতো দিয়ে শাড়িগুলো বুনছেন, অপূর্ব। শান্তিপুর ফুলিয়ার সাইট সিন করে হাই রোড ধরে এগিয়ে চলেছি আমাদের রিসর্টের দিকে। রিসর্টে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছে। রঙিন আলোয় রিসর্টটি সেজে উঠেছে। আমাদের স্ন্যাক্স রেডি ছিল, 4টে ভেজ পকোড়া আর 4টে চিকেন পকোড়া, সাথে সস আর চা। রাতের আলোয় তরঙ্গিনী রিসর্টকে বেশ মায়াবী লাগছে। এবার বলি, এই রিসর্টে আমাদের দুজনের থাকা খাওয়া নিয়ে খরচ পড়েছিল 4,000 টাকা পার ডে। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার 4 বেলাই খাওয়ার ব্যবস্থা ছিল। বলা হয়নি, আজকের লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স দু ক্ষেত্রেই খাবারের স্বাদ ছিল অপূর্ব। ডিনারে ছিল রুটি, কষা মাংস, স্যালাড আর এখানকার বিখ্যাত নিকুতি মিষ্টি। দ্বিতীয় দিনের সকালে তরঙ্গিনী রিসর্টে ঘুম ভাঙল পাখির ডাকে। সকালের তরঙ্গিনী যেন আরো সুন্দর। রিসর্টে আছে মধুবনী আর্ট ও ক্রাফট নামে একটা সুসজ্জিত দোকান, যেখানে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি নানান রকম হস্তশিল্প, শাড়ি, ঘর সাজানোর জিনিস পাওয়া যায়। চাইলে নিজের বা প্রিয়জনদের জন্য স্মারক সংগ্রহ করতে পারেন।
তরঙ্গিনীতে আছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার সুযোগও। অতিথিদের অনুরোধে এখানে আয়োজন করা হয় ঝুমুর নৃত্য, বাউল গান, বারবিকিউ পার্টির। সন্ধ্যের গঙ্গার হাওয়ায় বসে বাউলের গানের শব্দে হারিয়ে যাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা লাভ করার সুযোগ থাকে এখানে এলে। এখানের প্রতিটি রুম এবং তার নামগুলিও ভীষণ সুন্দর। কলকাতার এত কাছে এত সুন্দরভাবে যে ছুটি কাটানো যায় তা এখানে না এলে বুঝতেই পারতাম না। যারা ফ্রেন্ডলি জায়গা খুঁজছেন বা ফ্যামিলি নিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা চান, তারা একবার এখানে এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবেই। এখানকার থাকা, খাওয়া, অ্যাম্বিয়েন্স প্রতিটি ক্ষেত্রকেই আমি 10-এ 10 দেব। এখানে আছে এই রিসর্টের নিজস্ব অর্গানিক ফার্ম হাউস। ভেতরে কাজ চলছে। ফার্ম হাউসের মধ্যে এনারা অনেক গাছের চাষ করেছেন। তার মধ্যে অনেক লেবু গাছ দেখতে পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম বাতাবি লেবুর গাছ, তো পরে ওনারা বললেন না, এটা হচ্ছে মালটা। দেখতে কিন্তু অপূর্ব লাগছে, গাছ ভর্তি হয়ে আছে। হয়েছে গন্ধরাজ লেবুও। এগুলো হলুদ গাছ। শান্তিপুর মানেই তাঁতের শাড়ি, তাঁতের হাট। শান্তিপুরে এখানে সপ্তাহে শনিবার এবং রবিবার তাঁতের হাট বসে, চাইলে সেখানে যেতে পারেন। আমি গেছিলাম, কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটা করতে পারিনি। আর একটা ইনফরমেশন আপনাদের দিই, তরঙ্গিনী রিসর্ট যেহেতু গ্রামের অনেকটাই ভেতরে, তাই এখান থেকে বাইরে বেরোলে বা সাইট সিনের জন্য গেলে রিসর্টের বলে দেওয়া টোটোকেই নিতে হয়েছিল, আর সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই বেশি পড়েছিল বলে আমার মনে হয়েছে। বলে রাখি, শান্তিপুর ও ফুলিয়ার লোকাল দ্রষ্টব্য ছাড়াও এখান থেকে আরো বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট দেখে নেওয়া যায়, যেমন কালনা, গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া ভ্রমণের একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। যারা সুন্দর একটা উইকেন্ড কাটানোর কথা ভাবছেন, তারা আর দেরি না করে এই বর্ষায় চলে আসুন শান্তিপুরের তরঙ্গিনী রিসর্টে। গঙ্গার ফুরফুরে হাওয়া, সাথে বর্ষায় সিক্ত সবুজ গাছগাছালি, ফুল, ভরপুর অক্সিজেন, মন তৃপ্ত হয়ে যাবে। এখানকার বুকিং নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। আর এখানে যারা প্রাইভেট কারে করে বাই রোড আসবেন, তারা কল্যাণী এক্সপ্রেস হয়ে NH-12 ধরে চলে আসতে পারেন। এনাদের নিজস্ব পার্কিং জোন আছে। আজ দ্বিতীয় দিনে সকাল সকাল ব্রেড টোস্ট, ডিম, মিষ্টি, কফি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ আজ বাড়ি ফিরবো। রিসর্ট থেকে ঠিক করে দেওয়া টোটো নিয়ে নিয়েছি শান্তিপুর স্টেশন যাওয়ার জন্য। সকাল 11:30টায় ট্রেন, ফিরবো শিয়ালদা। দুদিনের শান্তিপুর ভ্রমণ শেষ করে এখন বাড়ি ফেরার পালা। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের নিবেদন এতটাই, আবার আসবো অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।